আর আধুনিক ছেলে মেয়েরা তো ইন্টারনেট, ফেসবুক ইত্যাদির কল্যাণে বিবাহ বিধিকে এমন ছেলে খেলা মনে করেছে যে 18 বছর ধরে যে বাপ মা তাকে পালন করলো, যে মা 9 মাস 10 দিন গর্ভে রাখলো, রক্ত মাংস জল করে খাওয়ালো, একদিনের এক লহমায় কোর্টে গিয়ে বিয়ে করে ফেলছেন, পিতা মাতার কোনো ভ্রুক্ষেপই করছেন না। এরকম দুরবস্থা আমাদের বর্তমান সমাজে। সাবধান, শোনেন মায়েরা, বিবাহে গন্ডগোল করলে ওই সন্তানকে ভালো করার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমাদের সমাজে এত অপসন্তান, কুসন্তান হচ্ছে, তার মুখ্য কারণ হলো বিবাহ বিভ্রাট। শ্রী শ্রী ঠাকুরের আন্দোলন 3টি বস্তুর উপর বিশেষ জোরদার করে তিনি দিয়েছেন: শিক্ষা, দীক্ষা এবং বিবাহ। সুশিক্ষা, সদ্দীক্ষা এবং সুবিবাহ। বিবাহ বিভ্রাট, যেমন তেমন ছেলে মেয়ে হলেই বিয়ে হয়ে গেল। ছেলে পক্ষ দেখছে মেয়ে পক্ষ কত সুন্দরী, মেয়ে কত সুন্দরী, কত উপঢৌকন, কত যৌতুক পণ দিতে পারবে। আর মেয়ে পক্ষ দেখছে ছেলে কত ভালো চাকরি করে কিংবা ব্যবসা করে, অথবা কত টাকা পয়সার মালিক। বাস এটাই যেন যোগ্যতা বর এবং কন্যার হয়ে যাচ্ছে। আর আধুনিক ছেলে মেয়েরা তো ইন্টারনেট, ফেসবুক ইত্যাদির কল্যাণে বিবাহ বিধিকে এমন ছেলে খেলা মনে করেছে যে 18 বছর ধরে যে বাপ মা তাকে পালন করলো, যে মা 9 মাস 10 দিন গর্ভে রাখলো, রক্ত মাংস জল করে খাওয়ালো, একদিনের এক লহমায় কোর্টে গিয়ে বিয়ে করে ফেলছেন, পিতা মাতার কোনো ভ্রুক্ষেপই করছেন না। এরকম দুরবস্থা আমাদের বর্তমান সমাজে। সাবধান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটি হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। সন্তানকে শিক্ষা দেবেন বুড়া বয়সে নয়, আধো কথা। শুধু তাই নয়, পেটে আসতে হয় কিভাবে সুসন্তান, সেটাও বিধান জেনে করতে হবে। এজন্য তাকে ধরলে যুগ পুরুষোত্তম যিনি হন, যুগের যুগত্রাতা যিনি হন, তিনি এগুলো বলেন। যখন দেশবন্ধু চিত্তরঞ্জন ঠাকুরের কাছে কলকাতার হরিতকি লেনের বাড়িতে গেলেন, গিয়ে দেশবন্ধু বসে আছেন ঠাকুরের সামনে আর বারবার ঘড়ি দেখছেন। ঠাকুর বলছেন আরেকটু বসেন, আরেকটু বসেন। দেশবন্ধু বলছেন আমাকে জরুরি এক জায়গায় যেতে হবে। ঠাকুর বলছেন আরেকটু বসেন। অনেকক্ষণ জোরাজুরি করার পরে দেশবন্ধু বলছে ঠাকুর আর থাকতেই পারছি না, এমন এক জায়গায় মিটিং আছে, আমি না গেলে অসম্ভব, আমি কোনো একটা মানুষই পেলাম না যার উপর দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকতে পারি। ঠাকুর টক করে কথাটা ধরে ফেললেন। এতক্ষণ ঠাকুর অপেক্ষা করাচ্ছিলেন ওই কথাটা বের করার জন্য। দেশবন্ধু তার মুখ দিয়ে বললেন এমন একটা মানুষ পাইলাম না যার উপর দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি। ঠাকুর বললেন দাসদা, তাহলে বুঝুন, আপনার এই স্বরাজ আন্দোলন এত মহৎ আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। যদি স্বাধীনতা পান তাহলে এই স্বাধীনতা কার হাতে তুলে দেবেন? মানুষ কোথায়? ঠাকুর বললেন দুঃখ করে, মানুষ গাছের চাষ করে, মাছের চাষ করে, ভালো জাতের কুকুর কি করে পাওয়া যায় সেটা গবেষণা করে। মানুষের চাষ কেউ করে না। শুধু জন্ম দিলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? ওই পশুর মতো গরু আর ছাগল মিলিত করে দিল, এই করে সন্তান দিলে কি সন্তান হয়? এজন্য সুবিবাহ আগে দরকার। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বললেন স্ত্রী সুদুষ্টাসু কৌন্তেয়া, স্ত্রী সুদুষ্টাসু বার্ষ্ণেয়া জায়তে বর্ণ সংকরঃ, সংকরেণ নরজ্ঞানাঙ্কুলগ্নানাঙ্কুলস্য চ পতন্তি পিতরো হেষাং লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। বর্ণ সংকর সাবধান। ভগবান এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। যদি আহম না বর্তয়ং জাত কর্মতন্দ্রিতঃ মমো বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসা উৎসিদের্মূলকান কুর্যাৎ কর্ম চেদ অহং সংকরস্য চ কর্ত্যা। বর্ণ সংকর হলে সর্বনাশ হয়ে যাবে। আমরা তো এটা খেয়াল করি না। এখন বর্ণ দূরের কথা, যে যাকে পাচ্ছে। এই জন্য বিবাহকে খেলনা ভাবা যাবে না। বর্ণাশ্রম ধর্মের বৈশিষ্ট্য রক্ষা করতে হবে। সবর্ণ বিবাহ, যে যে বর্ণে রয়েছেন সেই সেই বর্ণে বিবাহ।
সবর্ণ বিবাহ উত্তম। মনুসংহিতায় মনু বললেন কুবিবাহই ক্রিয়ালোপই, কুবিবাহের দ্বারা সমাজ ধ্বংস হয় আর সুবিবাহের দ্বারা সুসন্তান আসে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। কনিষ্ঠ বর্ণের পুরুষ জ্যেষ্ঠ বর্ণের কন্যাকে বিবাহ করলে প্রতিলোম বিবাহ হয়। মানে একজন ক্ষত্রিয় বর্ণের ছেলে যদি বিপ্র বর্ণের মেয়েকে বিয়ে করে এটাকে প্রতিলোম বলে। একটা বৈশ্য বর্ণের ছেলে যদি ক্ষত্রিয় বর্ণের মেয়েকে বিয়ে করে এটাকে প্রতিলোম বলে। একটি শূদ্র বর্ণের ছেলে যদি বৈশ্য বর্ণ কিংবা ক্ষত্রিয় কিংবা বিপ্রকে বিয়ে করে মেয়েকে, এটাকে প্রতিলোম বলে। গৌতম সংহিতা, বিষ্ণু সংহিতা, মনু সংহিতা সমস্ত ঋষিরা এক বাক্যে বলেছেন এই প্রতিলোম সর্বনাশ। এই প্রতিলোমের যে সন্তান হয় এরা অস্পৃশ্য হয়, ধর্মকার্যে কোনো অধিকারী হয় না, এদের দ্বারাই সমাজ ধ্বংস হয়। আমরা সেটা করছি এখন। আপনাদের কাছে কারো কাছে কুসংস্কার লাগতে পারে এগুলো, কিন্তু মনে রাখবেন প্রকৃতির নিয়ম কখনো পরিবর্তিত হয় না, সুনীতি কাউকে বাধ্য করে না। যেমন শ্রী ঠাকুর বলেছেন শরীরখানি লম্বা যত ততখানি ভুঁইবাদ, করলে প্রণাম পাবি মনে আনন্দ প্রসাদ। একটু দূরে দূরে প্রণাম করতে হয়। আমরা ভাবছিলাম এটা আবার কেমন নিয়ম, কিন্তু করোনা দেবী যখন আসলো, করোনা দেবী, তখন আমরা বাধ্য হয়ে দূরে দূরে হ্যান্ডশেকও করে না, নামাজতে। করোনা দেবী শিখিয়ে দিয়েছেন প্রকৃতির আঘাত আমাকে বাধ্য করে সুনীতি পালন করার জন্য। এই জন্য আমি বলছি শ্রী শ্রী ঠাকুরের যে জীবনীয় বিধান তিনি এনেছেন, আর্য ঋষিদের আর্য কৃষ্টির বিধান তিনি এনেছেন, সহজ কথা বলেছেন।